হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে ওদের স্কুলের লাস্ট প্রোগ্রাম। তো আজকে ও কি সেজেছে তোমাকে দেখায়। আজকে ও গণপতি বাপ্পা সাজবে। তো ড্রেস আপটা টোটালি কমপ্লিট করে দিয়েছি, আর ওর যে মুখোশ আর কানটা আছে সেটা জাস্ট খালি পরানোর ওর বাকি আছে। বাবা মাথা ঘুরবে, দৌড়ায় না। এ কেমন গণপতি রে বাবা, এত দুষ্টামি করে। পড়বি। আর এই যে ওকে যাবো এখন, আমিও স্কুলে দিতে যাব। এই যে ওর মুখোশ, টোপো, এই যে মাথার মুকুট, কান, এগুলো সব রেডি করে রেখেছি। এটা খালি ওর এখানে যাবে। আর এই যে কান দুটো, এদিকে এসো, দেখি না, এদিকে দেখিয়ে দেই, সবাই দেখবে। এসো পাপা, এসো, কাম। এই যে কান, এখানে একটা কান হবে, ওইদিকে একটা কান হবে, আর সুরটা হবে। তো এগুলো আমি স্কুলে গিয়ে ওকে ম্যামদেরকে দেখিয়ে দেবো। ম্যামরা তখন ঠিকঠাকভাবে ওকে রেডি করে দেবে। কিন্তু ওর মনে হয় প্রপার ফটো যখন আমি তুলতে পারবো কিনা সেটাই ভাবছি। আচ্ছা দেখি একবার যদি পড়ানো যায়। তো এই যে ওর ফুলফিল গেট আপ। এদিকে এসো। আরে ওই যে গণেশ ঠাকুর, তাড়াতাড়ি আয়। এই দেখা, আরে নষ্ট হবে। এসো। এই যে সুন্দর। তো ছেলেকে তো স্কুলে দিয়ে আসলাম। এখন হচ্ছে এই যে খাওয়া দাওয়া করব, সকালের খাওয়া দাওয়া। এই যে মূলো দিয়ে ডাল করা হয়েছে, আলু ভাজা, একটু লেবু নিয়েছি, আর হচ্ছে মাছ ভাজা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রান্না শুরু করতে হবে। এই যে এখানে চিকেন আনা আছে, করব হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানির মশলা যা যাবতীয় সব কিছু নিয়ে এসেছি। তো চলো আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই। তো বিরিয়ানির সমস্ত সরঞ্জাম একদম রেডি। এদিকে এই যে মাংস ম্যারিনেট করে রেখেছি, আজকে দই দিয়ে করেছি। দই আছে, পেঁয়াজ বলছি, রসুন আছে, আদা আছে, আর একটুখানি দিয়েছি হচ্ছে হলুদ। আজকে একটু হলুদ দিয়েই করছি, আজকে একটুখানি অন্যরকমভাবে করবো বিরিয়ানি অন্যান্য দিনের তুলনায়। এই তো। আর এদিকে পেঁয়াজ, এখন পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেবো। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, আর এদিকে বসাবো হচ্ছে আলুটাকে সেদ্ধ বসাবো। তো চলো শুরু করি। তো এই যে পেঁয়াজটাকে বসিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন ভালো করে লাল করে ভেজে নিই। পেঁয়াজটা একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে মাংসটা বসিয়ে দিই। মাংসটা দিয়ে দিলাম। এবার ভালো করে মাংসটাকে কষাবো। মাংসটা থেকে কষানো চলছে, আর তার সাথে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে। তো আলুগুলো যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছি, যাতে মশলাগুলো একটু ভালো করে ঢুকে। আর এদিকে আমার ভাতটাও রেডি হয়ে গেছে। এবার দমে বসাবো, আর তার সঙ্গে একটুখানি খাচ্ছি হচ্ছে আনারস, আর দিকে রান্না হচ্ছে লাউ তরকারি। তো চলো। তো এই যে এখন বিরিয়ানিটা লেয়ারে বসাবো। নিচে ভাত দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে দুধ, তার সঙ্গে কেশর, আর হচ্ছে সামান্য পরিমাণে আজকে দিলাম হচ্ছে আতর। লেয়ার আমার এই যে কমপ্লিট হয়ে গেছে। এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার এটাকে একদম ফাইনালি ঢেকে দেবো। তো চলো, রান্নাবান্না তো কমপ্লিট, স্নানও কমপ্লিট, আর আমার ছেলে অধীর আগ্রহে বসে আছে ওর প্রিয় খাবার বিরিয়ানি খাওয়ার জন্য। তো ওকে তাড়াতাড়ি আগে খাইয়ে দিই। চলো, দমেও বসানো ছিল, দমে হয়েও গেছে বিরিয়ানি এতক্ষণে ফাইনাল। কি করছো তুমি বাবা? বিরিয়ানির অপেক্ষা করছো? ওই যে বিরিয়ানির অপেক্ষা করে বসে আছে। হয়ে গেছে মাম্মামে, চলো এখন খাবে, চলো। তো ছেলের খাওয়া হয়ে গেছে, এই যে ও বসে আছে। তো এবার আমিও নিয়ে নিলাম। তো এই যে বিরিয়ানিটা তো সব কিছু ঠিকঠাকই মনে হচ্ছে। এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করলে পরে বোঝা যাবে যে কী ব্যাপার। আশা করি ভালোই হয়েছে। তো এখানে হচ্ছে এই যে প্রতিমা, দুর্গা প্রতিমার সব কিছুর কাজকর্ম চলছে। খাওয়া দাওয়া তো হলো আমাদের, আর এদিকে হচ্ছে এখন কাকিমা আর পুকি খাচ্ছে। পুকির খাওয়া তো হয়ে গেল। তো এখন একটুখানি কাজকর্মগুলো দেখি, এখানে বেশ ভালো লাগে।
প্রতিমা নিয়ে যাওয়ার আর সময় হয়েই গেছে, 2-1ই হয়তো নিয়ে যাবে। এই যে উপর থেকে বেশ সুন্দর বোঝা যাচ্ছে। এটার নাম যে কি বলে, দুর্গা ঠাকুরের পেছন দিকটা রাখা হয়। প্রতি বছর তো এখানেই বানায়, এবছরও বানিয়েছে। আর পেছন দিকে আমাদের পেছন দিকটাতে প্রতিমায় ভর্তি, আর শিলিগুড়ির বড় বড় পুজোর প্রতিমাগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়। তো এই 2-1 দিনের মধ্যে হয়তো সব নিয়ে যাবে, তো তখন তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। মোট কথা শিলিগুড়ির বড় বড় যেগুলো বিগ বাজেটের পুজো হয় সেগুলোর প্রতিমাই আমাদের বাড়ির পেছন দিকে যেখানে করা হয়, প্রতিমা বানানো হয়, সেখান থেকে নিয়ে যায়। বড় বড় ঠাকুর এই যে এখনই আসবে, তো এই যে এখন মণ্ডপের জন্য, হ্যাঁ বলো, ওই যে দেখুন এখনই বেরোবে ঠাকুর। তো ওই যে এই দেখো ওই যে ঠাকুর নিয়ে যাচ্ছে, আসো এদিকে আসো। দুর্গা ঠাকুর হচ্ছে এখন মণ্ডপের উদ্দেশ্যে এই যে বেরোবে। এখন এই যে চলে এসছে, কোনো ক্লাব যে এটা বুঝতে পারছি না। এই যে এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে নিয়ে যাবে। বলো বলো কি, ওই দেখো দুর্গা মা আসছে, দেখেছো দুর্গা মা এই যে বেরোচ্ছে এখন। অনেক ভারী না, দুর্গা মাকে বের করতে টাইম লাগে, তো ওই জন্য। দুর্গা মা, ওই দেখো দুর্গা মা আসছে, হ্যাঁ তো ওই দেখো দেখো দেখো, ফাইনালি এই যে দুর্গা মাকে উঠানো হলো গাড়িতে। বাবা কি যে কষ্ট হলো উঠাতে এদের, এত বড় প্রতিমা। তো প্রতিমা এখন যাচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে। এই যে আমি আর ছেলে এখানে বসে বসে দেখছি। তো এটা ফার্স্ট ঠাকুর বেরোলো আমাদের এখান থেকে, এরপর আজকে রাতভর প্রচুর ঠাকুর যাবে। তো চলো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো প্রচুর ক্লান্তি, আর ভালো লাগছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর আমার কয়দিন থেকে এমন হয়েছে না, খালি ঘুম পায়, ঘুমটা ক্লিয়ার হচ্ছে না। তো ছেলের স্কুল তো বন্ধ হলো আজকে থেকে, একটুখানি রেস্ট নিব কয়েকটা দিন। তো যাই হোক চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।